আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো রান্নার ভিডিও শেয়ার না করলে তো ভালোই লাগে না। তো আপনাদের সাথে আবারও চলে আসলাম একটি রান্নার ভিডিও শেয়ার করার জন্য। বুঝতেই পারছেন কি রান্না করছি। আজকে কিন্তু রান্না করব লাউ। লাউ রান্না করব হলো মাছের মাথার চাপা দিয়েই আজকে লাউটা রান্না করে নিব। আর আমার কিন্তু মাছের পিস থেকে এই মাছের মাথার চাপাগুলো আরো বেশি মজা লাগে। কার কাছে এমন মজা লাগে বলুন তো? আমরা অনেকেই আছি যারা কিনা মাছের মাথার এই চাপাগুলো জাস্ট একটুখানি কষিয়ে নিয়ে ভেঙে চুরে লাউ রান্না করে ফেলি, আর সেটা টেস্টও কিন্তু খুবই ভালো আসে। তো আমাদের বাসাতে আবার ভেঙে চুরে রান্না করলে খাওয়া হয় না, সেই জন্য কিন্তু এরকম আস্তে আস্তে রেখেই রান্না করবো। তাই একটু মাছটা ভেজে নিচ্ছি, আর এদিকে লাউটাও কিন্তু সুন্দর করে কেটে নিয়েছি, আর এদিকে মশলাও রেডি করে নিয়েছি। লাউ রান্না করলে খালি না টেস্ট পাই না, তো টেস্ট পাই না বলে আমার শাশুড়ি আম্মু বললো কি যে লাউটা এবার কাটার আগে ধুয়ে নিব। তো এবার কিন্তু আজকে কিন্তু আমরা লাউটা কাটার আগেই ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর রান্না করব। কাটার পর ধুয়ে নিলে নাকি লাউটা পানিসা হয়ে যায় বা স্বাদ লাগে না। আজকে ট্রাই করি এভাবে রান্না করে যে কেমন হয়। এখানে কিন্তু লাউটা রান্না করার জন্য একটা পাতিলে একটুখানি তেল দিয়ে পেঁয়াজটা একটুখানি নরম হয়ে গেলে এখানে রসুন বাটা আর জিরা বাটা অ্যাড করে দিয়েছি। এরপর মাছ মাখিয়েছিলাম যে পাত্রে সেটা ধুয়ে একটুখানি পানি দিয়ে দিলাম। এরপরেও কিন্তু এখানে একটুখানি হলুদের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো অ্যাড করেছিলাম, আর পরিমাণ মতো লবণ তো থাকছেই। এরপর কিন্তু এই মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানোর পর এরপর কিন্তু লাউটা অ্যাড করে দিয়েছি। লাউটা কিন্তু এরপর এই মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, আর লাউটা কিন্তু রান্না করব একদম ঢেকে ঢেকে। তাই এখানে 2-3টা কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি, যেহেতু আমি এখানে কোনো লাল মরিচের গুঁড়ো অ্যাড করিনি, সেজন্য কিন্তু আমাদের হাত থেকে পেরে আনা কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। তো এবার লাউটা ঢেকে দিলাম। লাউটা রান্না হতে কিন্তু একটু সময়ই লাগবে, কেননা এখনকার লাউয়ে কি কি দেয় আমি জানি না। লাউ সিদ্ধ হতে প্রচন্ড সময় নেয়। লাউ দেওয়ার পর কিন্তু আমি একটুখানিও পানি দেইনি, এমনি এমনি লাউ থেকে পানি উঠেছে, সেই পানিটা দিয়েই কিন্তু লাউটা নরম হয়ে গিয়েছে অনেকটা। লাউটা নরম হয়ে গেলেই কিন্তু যে মাছের চাপাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিয়েছি। ও বলতে ভুলে গিয়েছি, এখানে কিন্তু একটা টমেটো অ্যাড করা হয়েছে। আমার শ্বশুর বাবা আবার লাউয়ের মধ্যে টমেটো খুবই পছন্দ করে, সেই জন্য এখানে একটা টমেটো অ্যাড করা হয়েছে। এমনিতে কিন্তু টমেটো না দিলেও লাউয়ের টেস্টটা ভালোই হয়। এরপর কিন্তু এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এবার কিন্তু মাছের চাপাগুলো এই লাউয়ের সঙ্গে আরো কিছুক্ষণ রান্না করে নিতে হবে, কেননা মাছের চাপাতে কিন্তু হাড্ডি থাকে, সেজন্য কিন্তু একটু ভালো করে রান্না করে নিতে হবে। এরপরে আমরা আরো কিছু কাঁচামরিচও অ্যাড করে দিচ্ছি। এখানে 4-5টা কাঁচামরিচ একটুখানি চিড়ে দিয়ে দিয়েছি একটু সুন্দর সেন্ট আসার জন্য। এবার কি দেওয়া বাকি রইলো বলুন তো? এবার যেটা দিব সেটা না দিলে তো লাউ রান্না হবেই না। এটা যদি না থাকে পাশের বাসার ভাবির থেকেও খুঁজে এনে দিতে হবে। এটা কি বলুন তো? অবশ্যই সেটা ধনিয়া পাতা, কারণ ধনিয়া পাতা ছাড়া লাউ রান্না একদমই টেস্ট হয় না। তাই লাউ রান্নার সময় যদি ঘরে ধনিয়া পাতা না থাকে তাহলে পাশের বাসার ভাবির থেকে হলেও লাউ রান্নাতে ধনিয়া পাতা দিতেই হবে। তো যাই হোক, আজকের এই ঘরোয়া রান্না বান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরো কিছু ঘরোয়া রান্না বান্না আর দৈনন্দিন জীবনের সুন্দর সুন্দর মুহূর্ত পেতে অবশ্যই পেজটির পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।